ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা তৈরি আছে, যে কোনো সময় পানিকে ঘোলা করে দিতে পারে। এবার যদি ভুল হয় আরো 54 বছর অপেক্ষা করতে হবে। নিজে পায়ে হেঁটে যাবে, দাসকে গোলামকে ওটের পিঠে চড়িয়ে যিনি গন্তব্য যেতে পারেন, এমন নেতা আমাদের দরকার। তামিরুল মিল্লাত মাদ্রাসা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছে। অনেক বৈশিষ্ট্য আছে। এক, ইসলামী তালিম, দ্বীনে তালিমের সাথে আধুনিক শিক্ষার সমন্বয়। দুই, যুগ উপযোগী জনশক্তি তৈরি করা, চরিত্রবান একটা জনগোষ্ঠী তৈরি করার ক্ষেত্রে তামিরুল মিল্লাতের অবদান আছে। 3 নম্বর, সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের যে লোকবল, এটা তামিরুল মিল্লাত তৈরি করে আসছে। সচিবালয়ে অনেক কর্মকর্তা আছেন যাদের জীবনের শুরু তামিরুল মিল্লাত থেকে। আমাদের এই সরকার কাঠামো, আমাদের এই সমাজ কাঠামো আগামী দিনে পরিবর্তন করতে হবে। একটা গুণে ধরা সমাজ বেশি দিন চলতে পারে না, ধার করা কাঠামো দিয়ে চলবে না। আমাদের নিজস্ব কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে। এই ক্ষেত্রে তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আসুন আমরা স্বপ্ন দেখি, যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না। ঘুমে মানুষ স্বপ্ন দেখে, কিন্তু আমরা এমন স্বপ্ন দেখব যে স্বপ্ন আমারে আপনাকে ঘুমাতে দেবে না। এবং দুনিয়া উম্মীদ পর কায়েম হ্যায়, আশায় মানুষের জীবন যায়। ফেব্রুয়ারিতে আমরা একটা আশার সঞ্চার করেছি, আমরা স্বপ্ন দেখব, আমরা আশাবাদী। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরা এটা নির্বাচিত গভর্নমেন্টের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করব। আমাদের আরো বড় স্বপ্ন বাকি আছে, সেটা আরো 30 বছর পর, আরো 20 বছর পর, আরো 50 বছর পরে আমরা আরেকটা স্বপ্ন দেখব। সেই স্বপ্ন হচ্ছে একটা আদর্শিক ওয়েলফেয়ার স্টেটের স্বপ্ন আমরা দেখব, যেখানে হযরত ওমরের মতো শাসক দরকার। अपने गुलाम को ऊंट पे बैठा कर खुद पैदल चले वो आका तलाश कर। নিজে পায়ে হেঁটে যাবে, দাসকে গোলামকে ওটের পিঠে চড়িয়ে যিনি গন্তব্য যেতে পারেন, এমন নেতা আমাদের দরকার। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। সময় হয়তো লাগবে, আমরা সে সময় দিতে রাজি আছি। আগামী দিন যেগুলো আমাদের আছে, আমরা আশা করব আমাদের আগামী দিন বেশি সুন্দর হবে। হোপ ফর দি বেস্ট, প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। অবনতি করতে পারে, খারাপ কিছু হতে পারে, তার জন্য প্রস্তুতি থাকতে হবে। ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা তৈরি আছে, যে কোনো সময় পানিকে ঘোলা করে দিতে পারে। আমাদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে। এদেশের উলামায়ে কেরাম 54 বছর যাবৎ সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল রাখার কথা তারা কথায়, কাজে, কলমে, ওয়াজে, নসিহতে করে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার, আমাদের পার্শ্ববর্তী ভারত, এর তুলনায় এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে স্বর্গভূমি হিসেবে পরিচিতি লাভ করেছে। হয়তো ন্যায় বিচারের ফুল ফুটে না, সুদ, ঘুষ, দুর্নীতিতে পরিপূর্ণ, কাঁটায় পরিপূর্ণ আমার বাগান। কিন্তু আমার এই বাগান যদি ত্যাগ, কোরবানির পানি দিয়ে, বুকের তাজা রক্তের নজরানা দিয়ে যদি এই ভূমি আমি সিদ্ধ করে দিতে পারি, গোলাপ ফুল ফুটতে বেশি দিন দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা কর্তৃপক্ষকে। তারপর আজকে আমি সকালবেলা লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দের বাংলাদেশ শীর্ষক জেলা প্রশাসন একটা বিভিন্ন ধর্মের মানুষরা ছিল, পলিটিক্যাল পার্টির লোকেরা ছিল, বিএনপির লোকেরা ছিলেন, এনসিপির লোকেরা ছিলেন, জামাত ইসলামের লোকেরা ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের ওনারা ছিলেন। একটা মিলন মেলা করে আসলাম এবং প্রত্যেকের মধ্যে দেশপ্রেমের যে স্ফুরণ লক্ষ্য করেছি আমাদেরকে আশান্বিত করে।
এই সুযোগ আগামী 54 বছর আর আসবে না। আমরা যেন একে অপরের হাত ধরে এই দেশকে গড়ার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবার যদি ভুল হয় আরো 54 বছর অপেক্ষা করতে হবে। সব সময় পরিবেশ পরিস্থিতি একরকম থাকে না। এটা খুব কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ইজ প্রিভেইলিং ইন মাই কান্ট্রি টু হোল্ড এ ফেয়ার, ফ্রি অ্যান্ড ইম্পার্শিয়াল ইলেকশন। এবং তৈরি থাকতে হবে আমাদের সবাইকে। আসুন আমরা শক্তি নিয়ে, সাহস নিয়ে আগামী দিনের কদম দেব ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালিয়ুত তৌফিক হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।